ব্যতিচারের ক্ষেত্রে দুটো সির S1 ও S2 এর মধ্যেকার যে দূরত্ব তাকে আমরা স্মল a দ্বারা প্রকাশ করি এবং সির থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল D দ্বারা প্রকাশ করা হয়। এখানে চিত্রে দেখা যাচ্ছে S1 সির থেকে একটা আলো বেরোচ্ছে এবং S2 সির থেকে আরেকটা আলো বেরোচ্ছে এবং এরা P বিন্দুতে মিলিত হচ্ছে পর্দায়। তাহলে P বিন্দুতে একটা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। তাহলে এখন S1 বিন্দু থেকে S2P এর উপরে যদি আমরা একটা লম্ব টানি, S2B একটা লম্ব টানা হয়েছে, তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে S1 S2B ত্রিভুজ। এই ত্রিভুজের বেলায় আমরা লিখতে পারি sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ S2B বাই S1 S2। এখান থেকে আড়াআড়ি গুণ করে আমরা S2B এর একটা মান পেলাম, সেটা হচ্ছে S1 S2 sin থিটা। এই S2B এটাকে বলা হচ্ছে পথ পার্থক্য, কারণ S1P এবং S2P এই দুই দূরত্বের পার্থক্য হচ্ছে S2B। তো এখানে আমরা S2B অর্থাৎ পথ পার্থক্যের যে মানটা সেটা পেলাম A sin থিটা। আমরা জানি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য n ল্যামডা লেখা হয়, আর একটু আগে আমরা পাইছি পথ পার্থক্য A sin থিটা। তাহলে A sin থিটা সমান আমরা n ল্যামডা লিখতে পারি। তো এটা হচ্ছে ব্যতিচারের উপর প্রথম সূত্র। এই সূত্রের মাধ্যমে থিটা অর্থাৎ কৌণিক বিস্তারের মান বের করা যায়। তো এখান থেকে sin থিটা সমান n ল্যামডা বাই a ও লেখা যায়। এরপরে PAO ত্রিভুজের ক্ষেত্রে PAO এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি tan থিটা মানে লম্ব বাই ভূমি অর্থাৎ PO বাই AO। তাহলে এখানে PO দ্বারা বোঝাচ্ছে মূলত মিডল পয়েন্ট থেকে n তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব, আর AO দ্বারা বোঝাচ্ছে মূলত C থেকে পর্দার দূরত্ব। তাহলে PO এর জায়গায় xn লেখা হয়, আর C থেকে পর্দার দূরত্বকে d দ্বারা প্রকাশ করা হয়। তাহলে tan থিটা সমান xn বাই d। এই সূত্রের মাধ্যমে আমরা থিটার মান অর্থাৎ কৌণিক বিস্তার, প্রশ্নে যখন বলবে কৌণিক বিস্তার, তখন আমরা এই সূত্রের মাধ্যমে থিটার মান বের করতে পারি বা কৌণিক বিস্তার বের করতে পারি। আবার আমরা জানি যখন থিটার মান ক্ষুদ্র হয় তখন sin থিটা সমান tan থিটা লেখা হয়। এবার sin থিটার মানটা বসালাম n ল্যামডা বাই a এবং tan থিটার মান xn বাই d। তাহলে এখান থেকে আমরা xn এর মান নির্ণয় করার একটা সূত্র পাচ্ছি, অর্থাৎ OP এর যে দূরত্ব এই দূরত্বকে কিন্তু xn বলা হচ্ছে। তো xn এর মান নির্ণয় করার সূত্র সেটা হচ্ছে n ল্যামডা d বাই a, অর্থাৎ n-তম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয়ের যে সূত্র। আর n-তম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা চেঞ্জ হয়ে যাবে, কারণ অন্ধকার ডোরার ক্ষেত্রে পথ পার্থক্য আলাদা হয়। এক্ষেত্রে n এর জায়গায় আসবে 2n-1 ইন্টু ল্যামডা d বাই 2a। এই সূত্রের মাধ্যমে অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করা সম্ভব। তো n-তম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে আমরা যেটা পাইছিলাম xn হচ্ছে n ল্যামডা d বাই a। তাহলে n-1তম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে তো এখানে সূত্রে n এর জায়গায় তখন চলে আসবে n-1, তাহলে n-1 ইন্টু ল্যামডা d বাই a। তাহলে এই ক্ষেত্রে আমরা ডোরা ব্যবধান যদি নির্ণয় করতে চাই, ডোরা ব্যবধান মানে একটা পরপর দুটো উজ্জ্বল ডোরার মধ্যকার যে দূরত্ব সেটা হচ্ছে ডোরা ব্যবধান। তাই ডোরা ব্যবধান নির্ণয় করতে গেলে xn থেকে x অফ n-1 বিয়োগ করতে হবে। এরপর xn এর মানটা আমরা বসালাম। xn এর মান বসানোর পরে x অফ n-1 তার মানটা আমরা বসাবো n-1 ইন্টু ল্যামডা d বাই a। তো এরপর এখান থেকে ল্যামডা d বাই a যদি আমরা কমন নিই, ল্যামডা d বাই a কমন নিলে কমন নেওয়ার পরে আমরা এখানে পাবো n-n+1, অর্থাৎ ডোরা ব্যবধান নির্ণয়ের সূত্রটা আমরা পাবো ডোরা ব্যবধান ডেল x দ্বারা প্রকাশ করে। তো ডেল x সমান আমরা পাবো ল্যামডা d বাই a। এটা একটা সূত্র, ডোরা ব্যবধান নির্ণয় করার সূত্র। এখন আমরা দেখব ডোরা প্রস্থ নির্ণয় করার সূত্র। তো চিত্র থেকে দেখা যাচ্ছে ডোরা প্রস্থ কিন্তু ডোরা ব্যবধানের অর্ধেক। তো ডোরা প্রস্থ এটাকে ডেল্টা x দ্বারা প্রকাশ করা হয়। তো ডেল্টা x সমান সমান লেখা হয় ডেল x বাই 2, অর্থাৎ ডোরা ব্যবধান বাই 2। ডোরা ব্যবধানকে 2 দ্বারা ভাগ করলে আমরা ডোরা প্রস্থ পাই। এবার ডেল x এর মানটা যদি আমরা বসাই তাহলে আমরা এখানে পাচ্ছি ডেল x এর মান ল্যামডা d বাই a। তাহলে আমরা ডোরা প্রস্থ ডেল্টা x সমান কি পাচ্ছি ল্যামডা d বাই 2a। এটা হচ্ছে আমাদের ডোরা প্রস্থ নির্ণয় করার একটা গুরুত্বপূর্ণ সূত্র।